হ্যালো ভিউয়ার্স, আজকে সিনেমার গল্প আপনাদের শোনাতে চলেছি। তার নাম হলো ন্যানা। এটা একটা হরর আর মিস্ট্রি মুভি। গল্পের শুরুতে দেখানো হয় ন্যানা নামের একটা ছোট্ট মেয়ে তার বাবা মার সঙ্গে গাড়িতে করে কোথাও যাচ্ছিল। সনটা 1986 সাল, আর সেই দিন সূর্যগ্রহণ চলছিল। জায়গাটা ইংল্যান্ডের লন্ডন। অন্যদিকে দেখানো হচ্ছে গুজরাটের একটা গ্রামের হাসপাতালে সূর্যগ্রহণের ঠিক সেই সময় একজন প্রসূতি মায়ের বাচ্চা ডেলিভারি হচ্ছিল। এইদিকে লন্ডনে ছোট্ট ন্যানাদের গাড়িটির ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়। এতে ন্যানার বাবা মা ঘটনাস্থলেই মারা যায়। কিন্তু ন্যানা দুর্ঘটনায় বেঁচে ফিরলেও উইন্ডশিল্ডের কাচের আঘাতে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। 20 বছর পর আবার ন্যানাকে দেখানো হয়। তার দাদিমা তাকে অনেক ভালোবাসা আদর দিয়ে বড় করেছে। ন্যানার জন্য চোখের কর্নিয়ে পাওয়া গেছে। কর্নিয়ে প্রতিস্থাপন করলে ন্যানা আবার দেখতে পাবে। ন্যানা তার দাদিমার কাছ থেকে আশীর্বাদ নেন। তাকে হাসপাতালে ভর্তি করানো হয় অপারেশনের জন্য, আর যথারীতি অপারেশন হয়। 2-3 দিনের চেষ্টার পর ন্যানা আস্তে আস্তে চোখ খুলতে পারে। তবে তার দেখতে কষ্ট হয়। ডাক্তার বলে হঠাৎ করে অ্যাডজাস্ট হতে সময় লাগবে। হসপিটালে এনি নামে একটা 11 বছরের বাচ্চার সাথে ন্যানার পরিচয় হয়। এনির মাথায় টিউমার, কয়েকটি অপারেশন হয়েছে। এনি ন্যানার সাথে বন্ধুত্ব করে ফেলে। একদিন ন্যানা সকালে ঘুম থেকে উঠে চোখ খুলে আর চারপাশে দেখতে পায়। তখন এনিও সেখানে ছিল। দুজন আনন্দে চিৎকার করে ওঠে। ন্যানা তার দাদিমাকে সেই দিন প্রথম দেখতে পায়। দুজনই ভীষণ খুশি। ন্যানা হসপিটালে সবকিছু ঘুরে ঘুরে দেখতে থাকে। এনির সাথে তার দেখা হয় করিডোরে। এনির মন খারাপ, তার আবার অপারেশন হবে। সে বলে তার আর এসব ভালো লাগে না। ন্যানা বলে হয়তো এই অপারেশনে ইনি ভালো হয়ে যাবে। এনি খুশি হয়ে যায়। তারা দুজন একসাথে ছবি তোলে। রাতে ন্যানার ঘুম ভেঙে গেলে সে দেখে তার পাশের রুমে যে বুড়ি মহিলা অসুস্থ ছিল তাকে একটা কালো ছায়া নিয়ে যাচ্ছে। ন্যানা কিছুই বুঝে উঠতে পারে না, ভয় পায়। সকালে ন্যানা নার্সকে বুড়ি মহিলা সম্পর্কে জিজ্ঞেস করে। নার্স বলে সে তো রাতে ঘুমের মধ্যে মারা গেছে। ন্যানা বলে না, তাকে তো কেউ নিয়ে গেছে। নার্স বলে ন্যানা চোখে নতুন দেখতে পায়, কিছু ভুল দেখেছে। ন্যানার দাদিমা ন্যানাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসছিল। গাড়িতে উঠে বসতে ন্যানা দেখে উইন্ডশিল্ডে রক্তের দাগ, সাথে ভয়ের একটা অনুভূতি হয়। ন্যানা চিৎকার করে ওঠে। তখনই ড্রাইভার চলে আসে আর সবকিছু নর্মাল হয়ে যায়। নানা বাসায় আসে, সবকিছু দেখতে থাকে। তাকে যে দাইমা দেখাশোনা করেছে, যাকে সে পার্বতী আম্মা বলে রাখে, তাকে জড়িয়ে ধরে। বাবা মা ছবিতে গিয়ে আশীর্বাদ। এর পরের দৃশ্যে দেখানো হয় ন্যানার দাদিমা তাকে একজন মনোচিকিৎসকের কাছে নিয়ে আসে, যার নাম সুনীল। সে ন্যানাকে বোঝায় ন্যানা আগে যেগুলো শুধু অনুভব করত এখন তা দেখতে পায়। একটা পরিবর্তন এসেছে, তাই তার কাছে একটু সবকিছু অন্যরকম লাগছে। সব ঠিক হয়ে যাবে। নানার দাদি সুনীলকে নানার জন্য পছন্দ করে ফেলে, আর বাহানা দেখায় তিনি মন্দিরে যাবে। ওদিকে সুনীলও কাজ থেকে বাসায় ফিরছিল, আর তাকে নানাকে বাসায় ড্রপ করে দিতে বলে। আর এভাবেই নানার সাথে সুনীলের বন্ধুত্ব হয়ে যায়। নানা বিভিন্ন জায়গায় সুনীলের সাথে ঘুরতে যায়, সবকিছু ঘুরে ঘুরে দেখে, অনুভব করে। নানার কাছে ভীষণ ভালো লাগে। সে আর সুনীল দুজন দুজনকে পছন্দ করে ফেলে। এরপর গল্পে দেখানো হয় একদিন নানা ঘুমের মধ্যে দেখতে পায় তার প্রতিচ্ছবির বদলে অন্য একটা মেয়ের প্রতিচ্ছবি। সে বিছানা থেকে উঠে গিয়ে বাথরুমে যায়, আর বাথটাবে পানির মধ্যে ডুবে যায়। সেই জন্য পানির গভীরে পড়ে গেছে। তার দম বন্ধ হয়ে আসে, হাত পা ছুটতে থাকে, আর জেগে উঠে হাঁপতে থাকে। তখনই তার পার্বতী আম্মা নানাকে এমন অবস্থা দেখে তাকে জড়িয়ে ধরে, শান্ত করে। বলে তার দাদিমাকে এসব না বলতে, তিনি এমনিতেই নানাকে নিয়ে টেনশন করে। তার দাইমা তাকে বলে তিনি 1 মাসের জন্য তার ভাইয়ের বাসায় যাচ্ছে, তিনি এসে যেন নতুন একটা নানাকে দেখতে পায়। এই বলে নানাকে আদর করে চলে যায়। এরপর থেকে ন্যানা বিভিন্ন জায়গায় মৃত ব্যক্তিদের আত্মা দেখতে শুরু করে। ন্যানা ভয়ে কাঁপতে থাকে। সে কিছুই বুঝে উঠতে পারে না। সুনীলের সাথে দেখা করে। সুনীলকে এসব সুপার ন্যাচারাল বিষয় বিশ্বাস করে না সুনীল। ন্যানা সুনীলের সাথে রাগ করে আর চলে আসে। সে যখন তাদের বাসার বিল্ডিংয়ে আসে, অস্বাভাবিক কিছু অনুভব করে, আর ভয়ে দৌড়াতে দৌড়াতে ছাদে উঠে আসে। দেখে একটা ছোট্ট মেয়ে পানির টাঙ্কির উপর খেয়েছে। ন্যানা তাকে সেখান থেকে নামার জন্য ডাকতে থাকে, কিন্তু মেয়েটি পা পিছতে টাঙ্কির পানিতে পড়ে যায়। এটা দেখে ন্যানা সহ্য করতে পারে না, মাথা ঘুরে পড়ে যায়। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে সুনীল দেখা করতে আসে। নানাকে সরি বলে, বলে সে কিছু বুঝে উঠতে পারছে না। সুনীল চলে যাওয়ার পর এনি নানার সাথে দেখা করতে আসে। বলে তার আর অপারেশন লাগবে না। নানা বলে আমি বলেছিলাম না এটা তোমার শেষ অপারেশন। কিন্তু এনি মন খারাপ করে হেঁটে চলে যায়। নানা দেখে এনি দরজা ভেদ করে চলে গেছে, আর একজন কালো ছায়া তাকে নিয়ে যাচ্ছে। নানার আর কিছু বুঝতে বাকি থাকে না। নানা বুঝতে পারে না সে কেন এগুলো দেখছে, এগুলোর কি মানে। এনির বোন সুনীলকে একটা এনভেলপ দেয়, যেখানে এনির সাথে নানার তোলা কয়েকটি ছবি আছে নানাকে দেওয়ার জন্য। সুনীল নানাকে ছবিগুলো দেয়। নানা যখন ছবিগুলো দেখে, সেখানে অন্য কারো চেহারা দেখে এনির সাথে। সুনীলকে ফোন দিলে সুনীল বলে সে ছবিগুলো দেখেছে, সেখানে নানারই ছবি এনির সাথে।
আবার নেনা ভাবতে থাকে তাহলে কি সে এই চোখ দিয়ে অন্য কাউকে দেখছে। বাসায় এসে আয়নার সামনে দাঁড়ালে সে ওই মেয়েটার প্রতিচ্ছবি দেখে। নেনার জন্য পাগল হয়ে যাবে। রুমের দরজা আটকিয়ে বসে থাকে। নেনার দাদি সুনীলকে ডেকে নিয়ে আসে। সুনীল নেনার মন ভালো করার জন্য তাকে বাইরে ঘুরতে নিয়ে যায়। রাস্তায় নেনা সেই মেয়েটার ছবি দেখে যাকে সে পানির ট্যাঙ্কিতে পড়ে যেতে দেখেছিল। মেয়েটা 1 সপ্তাহ ধরে নিখোঁজ। নেনা সুনীলকে বলে সে জানে মেয়েটি কোথায়। মূলত ঘটনাটা এমন হয়েছিল, মেয়েটি স্কুল থেকে ফিরে বাসায় তার মাকে না পেয়ে ছাদে খেলতে চলে যায়। আর নেনা যা দেখেছে পা পিছতে পানির ট্যাঙ্কিতে পড়ে মারা যায়। সেই দিন সুনীল নেনাকে বিশ্বাস করে, তার বিষয়টি বুঝতে পারে। একদিন স্বপ্নে নেনা একটা জায়গা আর কিছু ঘটনা দেখতে পায়। স্বপ্ন থেকে জেগে বিছানার সামনে আয়না দাঁড়ালে সেই মেয়েটাকে আবার দেখে। আর সে মেয়েটাকে জিজ্ঞেস করে সে তার কাছ থেকে কী চায়, তবে মেয়েটা কোনো উত্তর করে না। নেনা দেখে আয়নাতে পার্বতী মাকে একটা কালো ছায়া নিয়ে যাচ্ছে। নানা ভয়ে কাঁপতে থাকে আর কাঁদতে থাকে, বলে পার্বতী আম্মা মারা গেছে। নেনার দাদি তাকে শান্ত করার জন্য পার্বতীর ভাইকে ফোন করে সত্যতা জানার জন্য। নেনার কথাই ঠিক। নেনার দাদি নেনার মন শান্ত করার জন্য তাকে একটা আশ্রমে নিয়ে আসে। আশ্রমে নেনা একজন পুরোহিতের কিছু বাচন শুনে আর নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোকে মিলায়। সে সুনীলকে বলে তার এই চোখগুলো আয়নায় দেখা সেই মেয়েটির। সুনীল বলে সে কিভাবে এটা বুঝতো। নেনা বলে মেয়েটি যদি আয়নায় তার চোখ দিয়ে দেখত তবে তার প্রতিচ্ছবি তো দেখত। নেনা আরও বলে যে যে আত্মাদের আর মৃত্যুর সময় তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো দেখে সে, এই মেয়েটির চোখ এমনই দেখতে পেত, তাই নেনাও এগুলো দেখছে। তাকে জানতেই হবে এই মেয়েটি সম্পর্কে। সে নেনাকে কেন দেখা দেয় আর সে কী চায়। সুনীলকে খবর নিতে বলে। সুনীল লুকিয়ে রাতের অন্ধকারে হসপিটাল থেকে এই ইনফরমেশন নিয়ে আসে। তাকে গুজরাটের একটি গ্রামের হসপিটাল থেকে নিয়ে দেওয়া হয়েছিল। নেনা ঠিক করে সে ইন্ডিয়া যাবে। সুনীল নেনাকে বলে সে নেনাকে একা যেতে দেবে না, সেও নেনার সাথে যাবে। তারা ইন্ডিয়ায় গুজরাটের সেই গ্রামের হসপিটালে পৌঁছে যায়। সেখানে গিয়ে তার এইটুকু জানতে পারে যে যেই মেয়েটির কর্নিয়া নেনাকে দেওয়া হয়েছে নদীর ধারে তার লাশ পাওয়া গিয়েছিল। ধারণা করা হয় মেয়েটি আত্মহত্যা করেছিল। এর চেয়ে বেশি কিছু তারা জানে না। নেনা সুনীল নিরাশ হয়ে পড়ে। যখন চলে আসার জন্য ট্রেনে উঠে তখনই নেনার চোখ পড়ে বাইরে একটা পোস্টারের উপর। তাতে সেই জায়গার ছবি যা নেনা স্বপ্নে দেখেছিল। জায়গাটি গুজরাটে নিউ ভোজের একটি দরিদ্র গ্রামের। তারা সেই গ্রামে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা যখন জিজ্ঞেস করে এই গ্রামে কি এমন কোনো মেয়ে ছিল যে কারো মৃত্যু আগে থেকেই দেখে ফেলত, কেউ কিছুই বলতে চায় না। একজন বলে সে অভিশপ্ত ছিল। নানাকে চলে যেতে বলে, না হলে কুকুর লাগিয়ে দিবে। সুনীল নানাকে সেখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে আসে। তখনই একটা ছেলে সেখানে আসে যে কিনা পাগল। তাদের বলে সেই মেয়ের নাম ছিল খেমি। খেমি সেই মেয়ে গল্পের শুরুতে সূর্যগ্রহণের সময় যার মায়ের ডেলিভারি হয়েছিল আর খেমির জন্ম হয়। এই পাগল ছেলেটি বলে খেমি কারো মৃত্যুর কথা আগেই বলে দিত। গ্রামের লোকেরা বলে খেমি অভিশপ্ত, সে যার মৃত্যুর কথা বলে সেই মারা যায়। গ্রামের লোকেরা তাকে মেরে ফেলতে চায়, কিন্তু খেমির মা তাকে নিয়ে দূরে চলে যায়। ওই পাগল ছেলেটা আরও বলে খেমি একদিন পুরো গ্রামটাকে খেয়ে গেছে। খেমির মা সোমাবাই পাগল হয়ে যায়। এরপর সুনীল আর নেনা চলে যায় খেমির মা খেমিকে নিয়ে যেখানে থাকতো সেখানে। নেনা সুনীলকে বলে সে একাই ঘরের ভেতরে যাবে, এর পরের যাত্রাটা তাকে একাই করতে হবে। সুনীল মানতে চায় না। নেনা তাকে বুঝিয়ে ঘরের ভেতর ঢুকে। খেমির মা সোমাবাই নিথর হয়ে মেঝেতে পড়েছিল, তবে তার জ্ঞান আছে। নেনা তাকে টেনে তুলে তার সাথে কথা বলতে চায়, কিন্তু তিনি কিছুই বলতে পারে না। নেনা একটা জায়গায় খেমির একটা পোশাক পায়, সেটা পরে নেয়। খেমিকে ডাকতে থাকে আর জিজ্ঞেস করে খেমি তাকে কি বলতে চায়। খেমির আত্মা আসে আর নেনার চোখে আমরা দেখি খেমি সেই দিন কি দেখেছিল। সে দেখেছিল গ্রামের মেলাতে একটা বড় বিস্ফোরণ হবে যাতে বহু লোক মারা যাবে। খেমি তাদের বাঁচাতে চায়। খেমির মা সোমাবাই তাকে বাধা দেয়, বলে গ্রামের লোকেরা তার কথা বিশ্বাস করবে না। কিন্তু খেমি তার মার কথা না শুনে গ্রামের সেই মেলায় চলে আসে। লোকদেরকে বলে এখান থেকে চলে যেতে, তারা মারা যাবে। কিন্তু গ্রামের লোকেরা তার কথা বিশ্বাস করে না, বরঞ্চ বকাঝকা করে। গ্রাম থেকে বের করে দেয়। আর তখনই বিস্ফোরণ ঘটে, বহু লোক মারা যায়। খেমির মা সোমাবাই সেখানে গেলে সবাই বলে খেমির জন্য এসব হয়েছে। সেই দিন সোমাবাই নিজেকে আর সামলাতে পারে না এত মৃত্যু দেখে। ঘরে এসে খেমিকে বকাঝকা করে, বলে সে কেন জন্ম হতেই মারা গেল না, তিনি আর কত সহ্য করবে, আর আরও অনেক কথা। সোমাবাই মদ খেয়েছিল, মাতাল হয়ে পড়ে থাকে। খেমি তার মায়ের কথায় কষ্ট পায় আর তার মার কাছ থেকে বিদায় নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। নদীতে গিয়ে ডুব দিয়ে আত্মহত্যা করে।
ন্যানা এবার বুঝতে পারে সেই দিনে আশ্রমের পুরোহিতের কথাগুলো। তিনি বলেছিলেন কোনো মানুষের অস্বাভাবিক বা মনের কোনো ইচ্ছা নিয়ে মৃত্যু হলে বা আত্মহত্যা করলে সে প্রতিদিন সে সময়টাতে একইভাবে মরতে থাকে, যতক্ষণ না তার আত্মার ইচ্ছে পূরণ হয় বা ঠিক করে তার মৃত্যুক্রিয়া সম্পন্ন হয়। ন্যানা এটাও বুঝতে পারে খেমির ক্ষেত্রেও এমনটি হয়েছে। খেমির মনের ইচ্ছে ছিল তার মা তাকে পেছন থেকে ডাকবে, তাকে ফিরিয়ে নিয়ে যাবে। তার এই ইচ্ছার কারণে তার আত্মার মুক্তি হচ্ছে না, আর সে প্রতিদিন এই সময়টাতে এইভাবেই মরতে থাকে। ন্যানা সোমা ভাইকে টেনে হিঁচড়ে নদীর পাড়ে নিয়ে আসে আর নিজে আস্তে আস্তে নদীর দিকে হাঁটতে থাকে। ডুবে যাওয়ার আগ মুহূর্তে মাই মাই বলে চিৎকার করতে থাকে। ন্যানার ডাকে সোমাবাই জেগে ওঠে আর ন্যানাকে তার মেয়ে খেমি মনে করে দৌড়ে গিয়ে ন্যানাকে ডুবতে দেয় না, তাকে টেনে পাড়ে নিয়ে আসে। এখনও সে ন্যানাকে খেমি মনে করে, বলতে থাকে সে জানে না তার মা তাকে কত ভালোবাসে, রাগ করে বকেছে বলে সে নদীতে ডুব দিবে। ন্যানা বেহুশ হয়ে গিয়েছিল, তার হোঁশ ফিরে আসে। সাথে সাথে সোমা ভাইও বাস্তবে ফিরে আসে। আর এভাবেই ন্যানা খেমির আত্মাকে শান্তি দেয়। সে আর সুনীল সবাইকে বিদায় দিয়ে ফিরে আসে। ন্যানা অনেক খুশি, কিন্তু লন্ডনে পৌঁছে রাস্তায় গাড়ি করে যখন বাসায় যাচ্ছিল, একটা জায়গায় ন্যানা দেখে কিছু কালো ছায়া লোকদের ধরে নিয়ে যাচ্ছে। ন্যানা বুঝতে পারে এখানে কিছু ঘটবে। সে গাড়ি থেকে নেমে দৌড়াতে থাকে। মেট্রো স্টেশনে মাটির নিচে বৈদ্যুতিক কাজ চলছে। ন্যানা দেখতে পায় এই কাজের কারণে শর্ট সার্কিট হয়ে সামনে একটা পেট্রোল পাম্পে বিস্ফোরণ হবে, আর তার উপর দিয়ে যাওয়া মেট্রো রেলওয়েতে বিস্ফোরিত হবে। ন্যানা দৌড়ে মেট্রোর ভেতরে যায়, দেখে অনেক কালো ছায়া অনেক মানুষকে তাদের সাথে নিয়ে যাচ্ছে। ন্যানা যাত্রীদের মেট্রোতে চড়তে মানা করে। সবাই কিছুই বুঝতে পারে না। সুনীল গিয়ে তাকে সেখান থেকে নিয়ে আসতে চায়। ন্যানা বলে সে কিভাবে এতগুলো মানুষকে মরতে দিতে পারে। সে ছুটি গিয়ে আবার মেট্রো স্টেশনের দিকে যায়। তবে মেট্রোলো চলতে শুরু করে, আর পাম্পের কাছে পৌঁছালে একটা বিস্ফোরণ ঘটে। বহু লোক হতাহত হয়। এতে ন্যানাও দুর্ঘটনার শিকার হয়, তার চোখ আঘাত পায়। সে আবারও তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। মুভির শেষ দৃশ্যে আমরা দেখি ন্যানা একটা পার্কে বসে আছে আর ভাবছে কিভাবে খেমি একা একা এই নিদারুণ কষ্ট সহ্য করত। তাই তো তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়। ন্যানা ভাগ্যবান, তার সাথে তার দাদিমা শুনিয়েছিল। তাদের বিশ্বাস ও ভালোবাসার জোরে সে বেঁচে ফিরেছে আর টিকে আছে। সুনীল আসে, ন্যানা তার হাত ধরে হাঁটতে থাকে। এভাবেই গল্পটা শেষ হয়।